16-18 জন কাউন্সিলর মিলে আমরা এই পরিদর্শনে এসেছি। পরিদর্শনে এসে যা দেখতে পেলাম, আমাদের ভিতরে আর জীবন নেই। কারণ এখানে এমন কিছু দীর্ঘদিন ধরে অনৈতিক কাজ চলছে, সেটা আমাদের মুখ দিয়ে বেরোবে না। 200 টাকা করে চেয়ার ভাড়া পাওয়া যায়, মানে শোয়া চেয়ার পাওয়া যায়, এবং সেখানে আরো অবৈধ জিনিস পড়ে আছে, আপনারা দেখবেন। এবং পার্কের কিছু মহিলারাও সাক্ষী দিল, আমাদের বলছে যে দাদা এই ঘটনা। তাতে করে আমরা না স্তম্ভিত হয়ে গেলাম যে আমরা নতুন বোর্ড গঠন করে আমরা আমাদের সম্পত্তি ক্রিয়াতে কিভাবে চলছে আমরা দেখতে এসে আমাদের কপালে চড়ক কাজ। এবং দেখলাম এখানে যতগুলো ইভেন্ট শঙ্করাঢ্যর আমলে তৈরি হয়েছিল, এরা 17 বিঘের পরে পার্কটা, তার 4টে বাদে সমস্ত সব বিকল করে দিয়েছে। সব 2 নম্বরই হবে, হজ বিল করে অন্তত 20-22 কোটি টাকা তছরূপ হয়েছে 4 বছর। এবং এই এখানকার আমাদের স্থায়ী একজন কর্মী, তার নাম কমল চ্যাটার্জি, এর নামে আরো আগে তছরূপের ঘটনা ছিল। এটা পানিশমেন্ট হয়তো ছিল, এখানে ও ছিল। তা কমল চ্যাটার্জির নেতৃত্বে, যে পার্কের যে নেতৃত্বে, যে রক্ষণাবেক্ষণ করে, যে সুপার ম্যানেজার, তার নজরে নেই যে এইগুলো অবৈধ কাজগুলো হচ্ছে। তার নেতৃত্বে আছে কমল চ্যাটার্জি, তো মেন গিলটি রাজা হালদার বলে, যে চেয়ারম্যানের রাইট হ্যান্ড বলে, আমরা বনগাঁবাসী সবাই জানি চেয়ারম্যানের পুত্র, এবং সত্যম ঘোষ, জয়ন্ত দাস, অঙ্কন সরকার, বিশ্বজিৎ বিশ্বাস, অর্ণব রায়। এরা এই 7 জন মিলে একটা র্যাকেট তৈরি করেছিল। সেই র্যাকেটের ভিতরে আরো সাতদিনে বেরিয়ে যাবে। এটা আমরা তো সেই সকালবেলা আমরা এসছি এখানে 4টের থেকে আমরা এখানে যা দেখে আমাদের বুকের মধ্যে আর জীবন নেই। এটা যে কোনো সভ্য মানুষ এইভাবে র্যাকেট করে করতে পারে?